উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। তাপমাত্রা প্রতিনিয়তই নিম্নমুখী হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা, বাড়ছে ঠান্ডাজনিত রোগও। শীতের মধ্যে জনজীবনের আরও খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না এবং ফেনীর দাউদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম। শুরুতে যাচ্ছি মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না, শুভ সকাল আপনাকে। মেহেরপুরের শীতের পরিস্থিতি জানাবেন আমাকে, এবং আরেকটু জানাবেন শীতের তীব্রতায় তো শ্রমজীবী মানুষদের ভোগান্তি হচ্ছে, কেমন দেখছেন তাদের ভোগান্তি? লাইবা, শীতের সকালের শুভেচ্ছা আপনাকেও। আসলে মেহেরপুর কিন্তু শীতের জেলা হিসেবে পরিচিত, অর্থাৎ প্রতি বছরেই কিন্তু সারা দেশের মধ্যে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু মেহেরপুর জেলাতে অধিকাংশ দিনই থেকে যায়। মেহেরপুর পাশাপাশি চুয়াডাঙ্গা, এই দুই জেলা। তবে এবার কিন্তু একটু আগে ভাগেই মেহেরপুরে শীত এসেছে এবং তাপমাত্রা কিন্তু দিন দিন ক্রমেই নিম্নমুখী হচ্ছে। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুরে সকাল ৬টার সময় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে মেহেরপুর চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া অফিস তারা। এর পাশাপাশি বাতাসের আর্দ্রতা কিন্তু ৯৬% ছিল, অর্থাৎ শীতের পাশাপাশি কিন্তু উত্তরের হিমেল হাওয়া রয়েছে, যার ফলে জনজীবন কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যার জন্য সবচাইতে বিপাকে পড়েছে কিন্তু যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, এরা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। তার কারণ হিসেবে যদি আপনাকে বলি, একদিকে তাদের কাছে যেমন শীত নিবারণের ভালো কোনো পোশাক নাই, অন্যদিকে তাদের কিন্তু এই যে অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু সকালে ঠিক মতো কাজ করতে পারছে না, যার ফলে তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। আমি কয়েকজন রিক্সা চালক এবং শ্রমিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে দিন দিন নিত্য পণ্যের মূল্য যে হারে বাড়ছে, তাতে করে তাদের যদি আয় রোজগার কমে যায়, সেক্ষেত্রে তাদের দিন চালানোই কঠিন হয়ে যাবে। আবার সামনে হচ্ছে জানুয়ারি মাস, অনেকেরই সন্তান রয়েছে, তাদেরকে স্কুলে ভর্তি করতে হবে, বই খাতা এগুলো কিনতে হবে, তাই তাদের কিন্তু বাড়তি রোজগারের দরকার। কিন্তু অতিরিক্ত শীতের কারণে তারা কিন্তু কাজ পাচ্ছে না, যার ফলে তারা কিন্তু এক ধরনের দুশ্চিন্তায় রয়েছে। এর পাশাপাশি আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই অতিরিক্ত শীতের কারণে ঠান্ডা বা আবহাওয়া জনিত রোগীর সংখ্যা কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতালে বাড়ছে। তাই বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু, তাদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। লাইবা, এই ছিল আমার কাছে মেহেরপুরের শীত পরিস্থিতি। লাইবা। মুন্না, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মুন্নার কাছ থেকে জানছিলাম মেহেরপুরের শীতের শ্রমজীবী মানুষদের ভোগান্তি নিয়ে। এবারে চলে যেতে চাই ডালিমের কাছে, তিনি রয়েছেন ফেনীতে। ডালিম, আপনি একটু জানাবেন হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কেমন দেখছেন, আর ডাক্তাররা কি বলছেন? লাইভ আফেরিতে বলা যায় হঠাৎ করেই শীত নেমে গেছে। আমরা আজকে সকালে ৬টায় আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। স্থানীয় যে আবহাওয়া অফিস রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে সকালে ফেনীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শীতের যে তাপমাত্রা সেটি কমছে এবং বাড়ছে, এর মধ্যে যাচ্ছে। আমরা কথা বলেছি স্থানীয় যে আবহাওয়া অফিসের সাথে, তারা আমাদেরকে আরো যেটি জানিয়েছেন যে বাতাসের আর্দ্রতাও কিন্তু ৯৬% ছিল। সব মিলিয়ে ফেনীর যে শীত পরিস্থিতি সেটি ক্রমাগত বাড়ছে, যার কারণে শ্রমজীবী মানুষ রয়েছে যারা রয়েছে এবং শিশু থেকে বৃদ্ধ যারা রয়েছে তারা কিন্তু নানা ধরনের রোগে আক্রান্ত হয়েছে। আমরা গতকালই রাতে কথা বলেছিলাম ফেনী ২৫০ শয্যার যে সদর হসপিটাল রয়েছে তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অন্য সময় যেখানে আ তাদের যে শয্যার সংখ্যা ২৫০টির বিপরীতে কিন্তু সেখানে প্রায় ৬০০ থেকে ৭০০ রোগী কিন্তু ভর্তি রয়েছে। এর অধিকাংশ রোগীই কিন্তু জ্বর, সর্দি, কাশি সহ ডায়রিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত রয়েছে। এর মধ্যে বেশিরভাগই কিন্তু শিশুরা রয়েছে। আ ডাক্তাররা বলছেন যে হঠাৎ করেই যে গরমের পরিস্থিতি, এরপরে যে শীত হঠাৎ করে চলে আসা, শীত এবং গরমের কারণে কিন্তু শিশু এবং বৃদ্ধরা বেশি কিন্তু আ ই আক্রান্ত হচ্ছে। যার ফলশ্রুতিতে হাসপাতালে রোগীর যে চাপ সেটি বাড়ছে। ডাক্তাররা যেটি পরামর্শ দিয়েছেন যে এই যে শীত পরিস্থিতিতে বৃদ্ধ এবং শিশুদেরকে একটু শুষ্ক রাখা এবং গরম পানি খাওয়া এবং
এই সর্দি কাশিতে চিকিৎসা নেয়ার জন্য এবং হসপিটালে ভর্তি করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। অপরদিকে আমরা যেটি দেখেছি যে আজকে সকালেই শহরের বিভিন্ন মোড়ে এবং গ্রামে যে শ্রমজীবী মানুষ রয়েছেন শীতের কারণে কিন্তু তারা কষ্ট করছেন। বিশেষ করে ফেনী শহরের ট্রাঙ্ক রোডের যে শ্রমজীবীর হাট রয়েছে যেখানে আমন ধান কাটা সহ সবজি সহ বিভিন্ন কাজে যেসব শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে শীতের এই যে তীব্রতা বেড়েছে যার ফলশ্রুতিতে তাদের শহরের বিভিন্ন জায়গায় তাদেরকে রাত যাপন করতে হয়। এই পরিস্থিতিতে তাদের জন্য রাত যাপন করাটা খুব বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও কিন্তু আ এ শীতের কারণে যে অন্যান্য যে কর্মক্ষেত্র সেটিও কিন্তু কমে এসেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। অপরদিকে আমরা দেখেছি যে শীত বাড়ার কারণে কিন্তু শহরের যেই শীতবস্ত্র সামগ্রী রয়েছে সেগুলোরও বিকিকিনি বেড়েছে। এই ছিল ফেনীর দাউদপুর এলাকা থেকে আমাদের কাছে সর্বশেষ। শীতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।